জিকে বাংলা স্পেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোন গ্যাস? ঠিক আছে, ধরো আগুন লেগেছে কোথাও, তো আগুনটাকে তো নেভাতে হবে, তো বিভিন্ন ধরনের কিন্তু ফায়ার এক্সটিংজার ব্যবহার করা হয়ে থাকে। কোথাও ফায়ার এক্সটিংজারে গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, কোথাও পাউডার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো বিভিন্ন প্রকার কিন্তু হচ্ছে ফায়ার এক্সটিংজার হয়ে থাকে। এবং কোন ধরনের আগুন লেগেছে বা কী থেকে, তো সোর্সটা কী থেকে আগুন ধরেছে, তো ইলেকট্রিক কারেন্ট থেকে আগুন ধরেছে, তো তার জন্য অন্য একটা ফায়ার এক্সটিংজার। ধরো বাড়িতে রান্না করছো, রান্নার তেল থেকে আগুন ধরেছে, তো সেক্ষেত্রে অন্য একটা ফায়ার এক্সটিংজার ব্যবহার করবে। ঠিক আছে, এই ধরনের কিন্তু ফায়ার এক্সটিংজার ব্যবহার করা হয়। তো দেখো এখানে কী বলছে, ফায়ার এক্সটিংজারে যে অগ্নি নির্বাপক হচ্ছে কোন গ্যাস ব্যবহার করা থাকে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এর সাথে মনে রাখবে যে অগ্নি অর্থাৎ আগুন ধরাতে গেলে কিন্তু তিনটে কম্পোনেন্ট কিন্তু বিশেষ প্রয়োজন। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর তোমার যেটা লাগবে সেটা হচ্ছে হিট লাগবে। ঠিক আছে, দু নম্বর কী লাগবে, দু নম্বর লাগবে অক্সিজেন। অক্সিজেন লাগবে। ঠিক আছে, তিন নম্বর লাগবে ফিউয়েল। এই তিনটে কম্পোনেন্টের যখন চেন রিয়াকশন হবে তখনই তোমার কিন্তু আগুনটা লাগবে। এবং অন্যান্য গ্যাসগুলোর সম্বন্ধে যেটা আমরা জানি সে নিয়ন। ঠিক আছে, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে। তো তোমাকে প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে নিয়ন। নাইট্রোজেন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত রয়েছে? 78.08% প্রায় রয়েছে। সবচেয়ে বায়ুমণ্ডলে যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, আমরা প্রত্যেকে জানি। এবং এই নাইট্রোজেন পানিটা কিন্তু সরাসরিভাবে কিন্তু গ্রহণ করতে পারে না। ঠিক আছে, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন সেটা কোনো পানি সরাসরি গ্রহণ করতে পারবে না। এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অর্থাৎ কোথা থেকে নর্মদা নদীর উৎপত্তি লাভ করেছে? অমরকণ্ঠ, ত্র্যম্বকেশ্বর, সাতপুরা না ব্রহ্মগিরি? তো নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। নর্মদা নদী হচ্ছে দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। মনে রাখবে, দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী জব্বলপুর। ঠিক আছে, জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। তোমার নর্মদা নদীর উপর একটা জলপ্রপাত আছে, সেই জলপ্রপাতটার নাম কি? ধোঁয়াধর জলপ্রপাত কী রয়েছে নর্মদা নদীর উপর। এবং নর্মদা নদীর উপর একটা বাঁধ রয়েছে, যে বাঁধটাকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, সেই বাঁধটার নাম কি? সর্দার সরোবর বাঁধ। এটা মনে রাখবে। ঠিক আছে, এবং নর্মদা নদী কোথায় পড়েছে? আরব সাগরে পড়েছে না বঙ্গোপসাগরে পড়েছে? তো নর্মদা নদী খাম্বাত উপসাগরে পড়েছে, সেটা হচ্ছে আরব সাগরে কিন্তু পতিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন নম্বর হচ্ছে বি হয়ে যাবে কারেক্ট আনসার। পিঙ্গালি ভেঙ্কাইয়া তোমার ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করে। সাপোজ এটা ধরো আমাদের জাতীয় পতাকা। ঠিক আছে, এখন এই জাতীয় পতাকার এটা হচ্ছে দৈর্ঘ্যটা সবচেয়ে বড় হয়ে থাকে, এবং এটা হচ্ছে আমাদের প্রস্থ। তো প্রশ্ন থেকে যে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? তো মনে রাখবে 3:2 দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। এবং যদি প্রশ্ন থাকে যে জাতীয় পতাকা প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত কত, তখন তোমরা করবে 2:3। এই প্রশ্নটা দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, পুলিৎজার পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, এটা অনেকবার বলছি। তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, কোন সালে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 1976, 1961, 1978 না 1989? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি। 1989 সালে ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে KYC। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম KYC, এবং প্রত্যেকেই কিন্তু আমরা পরিচিত এই KYC সম্পর্কে। ঠিক আছে, ব্যাংকে যাও KYC করতে হবে,
কোথাও কেওয়াইসি করতে হবে। তাই কেওয়াইসি পুরো নাম কি? কেওয়াইসি পুরো নাম হচ্ছে নো ইওর কাস্টমার, ঠিক আছে? নো ইওর কাস্টমার কোথায় আছে? নো ইওর কাস্টমার রয়েছে অপশন সিতে। কেওয়াইসি পুরো নাম হচ্ছে নাকি নো ইওর কাস্টমার। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তো অপশনগুলো দেখো, মঙ্গল, শুক্র, শনি না বুধ। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে শুক্র। পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহ হচ্ছে শুক্র এবং সূর্যের সবচেয়ে কাছে গ্রহ কোনটি? বুধ। বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে গ্রহ। এবং শুক্র গ্রহ সম্বন্ধে যদি আমরা বলি, উজ্জ্বলতম গ্রহ, ঠিক আছে? এই গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার। লুসিফার বলা হয় তাকে, লুসিফার। পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, পৃথিবীর যমজ গ্রহ, ঠিক আছে? তো এইগুলো শুক্র গ্রহ সম্বন্ধে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে গ্যাসগুলির মধ্যে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? দেখো এটা দিয়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নিয়ন না মিথেন। কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে মিথেন। কেন কি? মিথেন আমরা একটু আগে জানলাম এটাকে নিষ্ক্রিয় গ্যাস, ইনঅ্যাক্টিভ গ্যাস। কার্বন ডাইঅক্সাইড CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস মনে রাখবে। হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন এবং সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম। যদি থাকতো যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস তখন তুমি করতো হিলিয়াম। মিথেন গোবর গ্যাস, মিথেন। নেক্সট রয়েছে আঙুরে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধরনের অ্যাসিড? ম্যালিক অ্যাসিড, টার্টারিক, অক্সালিক না ফর্মিক। কারেক্ট আনসার হচ্ছে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? টার্টারিক অ্যাসিড পাওয়া যায় আঙুরে। ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে, আপেল। তেঁতুলেও কিন্তু টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? টক জিতে তেঁতুলোতে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। পালংয়ে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, পালং। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? ফর্মিক অ্যাসিড পিঁপড়ে হুলে পাওয়া যায়, পিঁপড়ে হুলে পাওয়া যায় কোথায়? ফর্মিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন রয়েছে বিমানের কাঠামো নির্মাণে নিম্নে কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিমানের কাঠামো, বিভিন্ন যে ধাতুগুলো রয়েছে না তার ব্যবহার জানলে কিন্তু তোমরা পেয়ে যাবে। লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম না তামা। কারেক্ট আনসার হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ অ্যালুমিনিয়াম খুব হালকা হয় এবং বিমানের কাঠামো নির্মাণে কিন্তু হচ্ছে ব্যবহার করা হয় থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে ওস্তাদ বেলায়েত খাঁ একজন ভারতীয় কি? তবলাবাদক, বাঁশিবাদক, সেতারবাদক না সানাইবাদক। কারেক্ট কোনটা আনসার হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে তোমার সেতারবাদক। ওস্তাদ বেলায়েত খাঁ একজন সেতারবাদক। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।